गुड मॉर्निंग फ्रॉम देहरादून। तो आज के हमारे तृतीय दिन। आज के एकदम सकाल सकाल माने 7:30 समय আমরা এখন চা নিয়ে বসে পড়েছি একদম সকাল সকালই, কারণ বেরোনোর কথা আমাদের 8টা, উঠেছি 6:45। তো আমরা একদম সকালে চা নিয়ে বসে গেছি। তো অ্যাকচুয়ালি বেশি কথা বলার আজকে একদমই অবকাশ নেই। খুব তাড়াতাড়ি চটজলদি চা ফা খেয়ে মানে কোনো রকম চান ফান করে বেরিয়ে যেতে হবে, কারণ 8টার সময় আমাদের গাড়ি দেবে বলেছে। তো আমরা আজকে এই হোটেলটা ছেড়ে একদম লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব, নিয়ে একদম সাইট সিন করতে করতে মসৌরি ঢুকবো এবং রাত্রেবেলা মসৌরিতে স্টে করব। তো দেখতে থাকো আজকের দিন, আজকের পর্বটা, আর সঙ্গে এনজয় করো কেমনভাবে আমরা মসৌরি যাচ্ছি, কী কী দেখছি সবই দেখাবো তোমাদের আজকের পর্বে। চলো। তো আমরা পুরো রেডি, এখন 8:30 বাজে। এবার আমাদের এই হোটেল আর এই দেহরাদুন শহরটাকে ছেড়ে যাওয়ার পালা। এবার আমরা বেরিয়ে যাব মসৌরির পথে। তো চলো, প্রচুর তাড়াহুড়ো আছে আজকে, টাইমটা অনেক লেট হয়ে গেছে। তো দেখতে থাকো পুরো পর্ব, আমরা কিভাবে পৌঁছচ্ছি মসৌরি আর কি কি দেখাচ্ছি তোমাদের। চোখ রেখো। তো ঘড়িতে বাজে এখন সকাল 8:30। আমরা বেরিয়ে পড়েছি মুসৌরির জন্য। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে শিব মন্দির। তো আমি জার্নিটা উপভোগ করি, তোমরা তার সাথে আমাদের জার্নিটা দেখতে থাকো। তো আমরা এসে গেলাম আমাদের ফার্স্ট ভিউ লোকেশানে, সেটা হচ্ছে শ্রী প্রকাশেশ্বর মহাদেবের মন্দির। চলো মন্দিরটা ভেতর থেকে দেখাই। তো বেরিয়ে পড়লাম আমরা শিব মন্দির দর্শন করে। আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। প্রকৃতির মজা নিতে নিতে আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে।
তো এই হচ্ছে ভাট্টা ফলসের টিকিট কাউন্টার। এখানে মাথা পিছু 250 টাকা করে টিকিট, মানে দুজনের 500 টাকা। দুষ্টু গেছে টিকিট কাটতে। তো আমরা এসে গেছি এখন ভাট্টা ফলসের সামনে। তো এখানটায় অনেক জায়গায় পাশাপাশি ঝর্ণায় ভর্তি। তোমাদের একটু আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটাই হলো ভাট্টা ফলসের মেন জলস্রোত, আর এইখান থেকেই জলটা আসছে ওদিকে, যেটা প্রথমে দেখালাম। এখানটায় জলের মধ্যে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এটাই এখানকার মেন আকর্ষণ বলতে পারে। ওদিকে কিছু বলিনি কারণ প্রচুর গান ফান চলছে, কপিরাইট ইস্যু হয়ে যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বেরিয়ে যাব। গাড়ি কিন্তু এই পর্যন্ত আসছে, ঠিক আছে, কিন্তু ড্রাইভাররা চট করে নিয়ে আসতে চায় না। কারণ হচ্ছে তাহলে ওদের পেট্রোলটা বেশি পুড়বে, আর তার সাথে এই রোপওয়ের ধান্দাটাও, মানে রোপওয়ের যে বিজনেসটা আছে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে হবে না। এই জন্য এটা ব্যাপার যে তোমাদের গাড়িতে নিয়ে আসা মানে নিয়ে আসছে না ড্রাইভাররা, এটাই হচ্ছে মেন পলিসি। কিন্তু এখানে কিন্তু গাড়ি আসে, এটা মাথায় রাখবে। তোমরা যদি কখনো আসো ড্রাইভারকে বলবে আমরা গাড়িতে যাব, আমরা জানি, আগেও এসছি গাড়িতে, এখানে কিন্তু গাড়ি যায়। তাহলে চলো এবার বেরিয়ে যাই। তো আমরা আছি এখন মসৌরির সেই ভাট্টা ফলসের যে রোপওয়ে আছে তার ঠিক আমার দেখতে পাচ্ছ পেছনে যে রোপওয়ের যে জায়গাটা আছে, যে রোপওয়েটা যাচ্ছে, তো ঠিক রোপওয়ের সামনেই রেস্টুরেন্টে আমরা বসে গেছি সকালের ব্রেকফাস্ট, মানে সেকেন্ড ব্রেকফাস্ট করতে। প্রথম ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম, তো এখন আবার একটুখানি খেয়ে নিচ্ছি, কারণ পাহাড়ি রাস্তায় কোথায় কি পাবো জানি না। তো আমরা পরোটা অর্ডার দিয়ে দিয়েছি। তো সেই ফাঁকে দু একটা কথা বলে নিই যে মসৌরি হচ্ছে 6500 ফিট উচ্চতায় অবস্থিত, আর দেরাদুন থেকে মসৌরির দূরত্ব কিন্তু 35 কিলোমিটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি সময় বেশিক্ষণ লাগে না, 1.5 ঘন্টা মতন লাগে, কিন্তু আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি
গিয়ে আজকে আমরা মসৌরি স্টে করব, নিয়ে কালকের দিনটা আমরা মসৌরিতে কাটাবো, সঙ্গে মসৌরির লোকাল যে জায়গাগুলো আছে বা আমরা মসৌরিটাকে উপভোগ করতে ইচ্ছে আছে আর কি। তো এই হচ্ছে আমাদের আপাতত ট্যুর প্ল্যান। এবার কিছু চেঞ্জ হলে তো তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে পরের পর্বে। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্ট আমাদের বানাচ্ছে, দুষ্টু গেছে হাত ধুতে। তো ব্রেকফাস্ট আসুক, অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এসে গেছে আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট, আলুর পরোটা আর আচার। তো তোমরা জানোই বেসিক্যালি পাহাড়ে এই ধরনের জিনিসই পাওয়া যায়। আর লোকেশনটা দেখো, ঠিক পাহাড়ি ভিউ আর সঙ্গে আমরা খাচ্ছি। তো চলো এবার খাওয়া দাওয়া ঝটপট করে নিই, আবার নেক্সট ডেস্টিনেশনে বেরোতে হবে আমাদের তাড়াতাড়ি। তো আমরা চলে এসেছি এখন মসৌরি ঝিলের সামনে। তো মসৌরি ঝিল থেকে ভাট্টা ফলস, মানে ভাট্টা ফলস থেকে মসৌরি ঝিল কিন্তু 5-7 মিনিটের রাস্তা গাড়িতে। তো চলো এবার ভেতরে যাই, কারণ দুষ্টু টিকিট কাটতে চলে গেছে, আর এখানকার টিকিট মূল্য কিন্তু 30 টাকা মাথা পিছু। চলো যাওয়া যাক। তো তোমাদের আমি ঝিলটা দেখাচ্ছি, হয়তো এটাই ঝিল, এইটা হচ্ছে ঝিল বলছে এরা, কিন্তু এটা তো আমার ম্যানমেড একটা সুইমিং পুল বা তালাও, মানে ওই আর কি, কি বলবো আর, এটাও একটা পয়েন্ট বলছে। যাই হোক, এসে গেছি যখন। এটা যে টুপিবাজি করা আর কি, এটা ম্যানমেড ঝিল, একটা ঝিলও নয়, এটা সুইমিং পুল মতন। যাই হোক, এখানে বোটিং ফোটিং করা যায়, তারপরে ওই প্যারাগ্লাইডিংও এখানে করা যায়। তো চলো আমি ওই জায়গাটাতে দেখাচ্ছি। আর এই পাশে আছে অনেক দোকান, যেমন থাকে আর কি এইসব জায়গায়। তো ঝিলটা তো আমাদের দেখালামই এদিক থেকে ওদিক, তবে এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যাপার আছে, দেখতেই পাচ্ছ। এই যে দড়ি দিয়ে যাওয়ার, এইখান দিয়ে পা দিয়ে যেতে হবে, তারপরে এরকম সিস্টেমে আছে, এটা রোপওয়ে আছে। তবে আমি এখানে তো প্যারাগ্লাইডিংয়ে কিছু দেখতে পাচ্ছি না। হয়তো ওপাশে আছে। তো যাই হোক, এই হচ্ছে মসৌরি ঝিলের লোকেশন আর মসৌরি ঝিলের আশপাশটা। আর এই হচ্ছে তোমাদের ঝিল। তোমরা যদি প্যারাগ্লাইডিং করাতে চাও বা স্কাই সাইক্লিং এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতেই পারো। 30 টাকা করে মাথা পিছু এন্ট্রি ফি।
এবার ওইগুলোর জন্য হয়তো আলাদা আলাদা করে টাকা নেবে। যাই হোক, চলে এবার আবার ফিরে যাই। তো এটা হচ্ছে কেএমটি ফলসের মার্কেট। এখানে তুমি তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে। চাইনিজ আইটেম থেকে শুরু করে উডেন যা যা জিনিসপত্র, তো এই হচ্ছে মাসৌরির কেএমটি ফলস, আর যেখানে সবাই চান করছে। আর এখানে কিন্তু চান করার জামা কাপড় ভাড়া পাওয়া যায়, চেঞ্জিং রুমও আছে, তোমরা চাইলে চান করতে পারো, চেঞ্জিং রুমে চেঞ্জ করতে পারো, সব কিছুই পাওয়া যায়। তো দাঁড়িয়ে আছি কেএমটি ফলসের সামনে, প্রায় 10 মিনিট হয়ে গেল। সত্যি মন ভরে যাচ্ছে, খুব একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, একটা দারুণ মানে অভিজ্ঞতা নিয়ে আছি। আর খুব সুন্দর, কিন্তু এখানটার ওয়েদারটাও যেমন ভালো, তেমন কিন্তু এই ফলসের সামনে দাঁড়িয়ে বেশ প্রচুর মানুষের ভিড়। তো বেশ মজা লাগছে, মানে জলের ধারাটা দেখতে পাচ্ছ তোমরা কত উঁচু থেকে আর কত জোরে ফোর্সফুলি করছে। তোমাদের আরেকবার সামনে থেকে দেখাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি সন্তুরা দেবী মন্দিরের সামনে। এটা কিন্তু অনেক উঁচুতে, দেখালাম তোমাদেরই হালকা হালকা করে শট নিয়ে, যে অনেক উচ্চতায় কিন্তু অবস্থিত। তো এখন আমরা উঠবো।
তো হয়ে গেল আমাদের সন্তুরা দেবী মন্দির দর্শন করা। এবার আমরা আবার নেমে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আর দু একটা পয়েন্টই বাকি আছে, তারপর আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে, মানে হোটেলটা খুঁজতে হবে আর কি। তো চলো। তো আমরা এসে গেলাম বুদ্ধিস্ট টেম্পল আর ডালি হিল, দুটোই কিন্তু একই জায়গায়। তো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। তো এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমাকে আটকে দেওয়া হয়েছে। যাই হোক, তো তোমাদের বাদ বাকি ভিউটা দেখিয়ে দিচ্ছি আমি। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে, কারণ যতটুকু দেখানোর তোমাদের দেখিয়ে দিলাম, বাদ বাকিটা তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, তাই বেরিয়ে যাচ্ছে এবার ডালি হিলের দিকে। তো রাস্তাটা এদিক থেকে, এইখানটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি, আর ঠিক সামনেই হচ্ছে ডালাই হিলস। কেউ বলে ডালাই হিলস, কেউ বলে ডালি হিলস। তো প্রায় পৌঁছে গেছি। रुक जाए ऐसे ही थोड़ा नीली ऊपर और ऊपर তো দালাই হিলসের আরো এগিয়ে যাচ্ছি আমি, দেখছি অনেকেই যাচ্ছে। তো ডালাই হিলসের নিচে দেখতে পাচ্ছি এখানে কিছু একটা আছে, হেলিপ্যাড সমেত একটা প্যারেড গ্রাউন্ডও রয়েছে। তো যাই হোক, কিছু ফটো সেশন করে নিলাম এখানে। এবার এগিয়ে যাচ্ছি আমি অনেক নিচে।
অপূর্ব একটা লোকেশান দেখতেই পাচ্ছ তোমরা। এই অপূর্ব লোকেশান থেকে মানে এই দালাই হিলকে বিদায় জানিয়ে এবার আমি নিচে নেমে যাব। তো চলো, হয়তো এটাই লাস্ট লোকেশান আমাদের, এবার ব্যাক করব। তাহলে এবার যাওয়া যাক গাড়ির দিকে।